আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন রিয়াদুস সালিহিন থেকে এক দুইটা করে হাদিস আমরা শিখি, তাই না? গতকালকে আমরা কি শিখছিলাম? মেন বিষয় কি ছিল? ধৈর্য, সবর, তাই না? সবর, ধৈর্য। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি চাও? সাহায্য চাও। ঠিক আছে, আজকে আমরা বলবো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ বলতে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন যে আমি যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের মধ্যে কোন এক নবীর ঘটনা বর্ণনা করতে দেখেছি, যাকে তার স্বজাতি প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে, আর তিনি নিজ চেহারা থেকে রক্ত পরিষ্কার করছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বুঝতে পারছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক নবীর ঘটনা সাহাবাদেরকে কি বর্ণনা করতেছে, বলতেছে যে ওই নবীকে তার স্বজাতি, তার জাতিরা এমন মার দিছে যে মারতে মারতে শরীর থেকে কি করছে? রক্ত বের করে দিছে। চিন্তা করো, নবীদেরকে কারা পাঠাইছে? নবীরা কার নির্বাচিত ব্যক্তি? আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি না? নবী যদি একবার বলে যে তুমি একে ধ্বংস করে দাও, সাথে সাথে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই নবীকে তার জাতিরা এমন মারতেছে, আর সেই নবী কি করতেছে? তার চেহারা থেকে রক্ত মুছতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার কমকে কি করে দাও? মাফ করে দাও। কত বড় শিক্ষা দেখছো? যে তিনি পারতেন কি, আল্লাহ তুমি আমাকে যারা কষ্ট দিচ্ছে এদেরকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। এই দোয়া করছে নাকি ওই নবীগা তাদেরকে কি শায়েস্তা করছে, প্রতিবাদ করছে, কিছু করছে না? আমাদের রাসূলের কথাই দেখো, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফবাসীরা কি করছিল? আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিছে না? শরীর থেকে রক্ত জড়াইছে না? তখন ফেরেশতারা আয়েশা বলছে, ফেরেশতারা আয়েশা বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি বলেন যে যদি আপনি অনুমতি দেন তাহলে এই পাহাড় দিয়ে ওদেরকে চাপা দিয়ে দিব, নিচের মাটি উপর, উপর মাটি নিচে দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব, দুই পাহাড়ের মাঝখানে এদেরকে কি শেষ করে দেব। আল্লাহ রাসূল কি বলছে? যে আমার জাতির এই যদি ধ্বংস হয়ে যেত আমি দাওয়াত দেবো কার কাছে? সুবহানাল্লাহ। কত ধৈর্যশীল, কত দয়ালু, কত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিল। এরকম যুবকদেরকে এই মক্কা তায়েফের বাসীরা লেলিয়ে দিছে, রাসূলকে পাথর নিক্ষেপ করছে, অনেক আঘাত দিছে, যে শরীর থেকে আল্লাহ রাসূলের রক্ত জড়াইছে। অবশেষে গিয়ে তোমার আঙ্গুরের বাগানে গিয়ে আল্লাহ রাসূল আশ্রয় দিছে। তারপরেও তিনি তার যারা কষ্ট দিছে ওদেরকে কি করেন নাই? বদদুয়া দেন নাই, ওদেরকে প্রতিহত বা শাস্তি দেন নাই, প্রতিশোধ নেয় নাই, প্রতিশোধ নেয় নাই। আমাদেরকে কি হইতে হবে? ধৈর্যশীল হইতে হবে। তারপরে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, সুখ, এমনকি তার পায়ে কাটাও যদি বিধে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। মুসলিমের কষ্ট কি যায় না? বৃথা যায় না। একটা কাটা যদি পায়ে বিধে যায়, যদি তোমার জ্বর আনে, মাথা ব্যথা করে, তুমি কোনো কষ্টে নিপতিত হও, এর মাধ্যমে তোমার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছো? তাহলে মুসলিমের সর্বক্ষেত্রে তাদের কি, তারা নেকির মধ্যে কি থাকে। এই জন্য আমাদের কি করতে হবে? অসুখ বিসুখ হইলে কি কি বলতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। তার মানে বুঝতে হবে অসুখ বিসুখ এর মাধ্যমে তোমার কি হবে? তোমার গুনাহ মাফ হবে। সর্বশেষ হাদিস পরে আজকে শেষ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম, সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, দেখলেন যে আল্লাহ রাসূল কি জ্বরে আক্রান্ত।
তখন আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনার যে প্রচন্ড জ্বর। তিনি বললেন, হ্যাঁ, তোমাদের দুজনের সমান আমার জ্বর আসছে। মানে তোমাদের দুইজনের যে জ্বর, সেই আমার একাইকে সেই জ্বরে আমি আক্রান্ত করতেছি। তারপরে আমি বললাম, তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ হবে? এই জন্য কি আপনার পুরস্কার সবও কি ডাবল হবে? তিনি বললেন, হ্যাঁ, ব্যাপার তাই। যে কোনো মুসলিমকে কোনো কষ্ট বসে কাটা লাগে অথবা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তাআলা এর কারণে তার পাপসমূহ মোচন করে দেন। তার পাপসমূহকে এভাবে ঝরিয়ে দেওয়া হয় যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়। বুঝতে পারছো? মানে যদি তুমি অসুস্থ হও, রোগে আক্রান্ত হও, তাহলে তোমার পাপ কি হবে? মোচন হবে। এই জন্য আমরা কখনো নিরাশ হব না, হতাশা হয়ে যাব না। মানে মানুষ অনেক সময় অসুখ বিসুখ হলে, অসুস্থ হয়ে গেলে এমন সব বাক্য বলা শুরু করে, হতাশ হয়ে যা। ঠিক আছে, এগুলা কি হওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে ফাল্গুন মাসে তো পাতা ঝরে। কোন মাসে? ফাল্গুন মাসে। হ্যাঁ, ফাল্গুন মাসে একটা সময় আসে না, যে সময় কি দেখবা গাছের পাতা কি শুকায়, যে ঝরে পড়ে। তো এই গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, তোমাদের পাপও সেভাবে কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে একটা মুসলিম যদি দিনে রাতে কোনো ব্যক্তি যদি 5 বার নদীতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? কোনো ব্যক্তি যদি দিনে 5 বার সালাত আদায় করে, তার কি কোনো পাপ থাকতে পারে? থাকতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিসগুলা শুনে যেন আমরা নিজের মধ্যেই না রাখি, যেন আমরা আমল করি এবং অন্যকেও কি করতে পারি? পৌঁছায় দিতে পারি। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যে কথায় একটা আয়াত যদি শুনো, সেটা অন্যের কাছে কি করো? পৌঁছে দাও। ঠিক আছে, আমরা নিজে শিখবো, আমল করবো, এমনকি অন্যের কাছে পৌঁছাই দিব। আমি জানলাম কিন্তু আমল করলাম না, তাহলে এই জানার কোনো মানে আছে? জানতে হবে, সেই অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আমরা সবাই ধৈর্যশীল হবো ইনশাআল্লাহ। সাথে সাথে কোনো প্রতিশোধ নেব না তো? ঠিক আছে, যাক, তাহলে আমরা আজকে বৈঠকের দোয়াটা পড়ি। কে বৈঠকের দোয়া পড়বে? বলো, বলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে।